দোস্ত রং তামাশের এই দুনিয়া তোমগরে আমি হাত জোড় করে বলি, তোমরা যারা মোটরসাইকেল চালাও প্রিয় ভাই আমার, এই পাগলা ঘোড়া চালাইও না তোমরা। এরকম চালাও তো ঠিক আছে, তোমার প্রয়োজন, কিন্তু তুমি এমন করো কেন? এইটারে লইয়া এরকম এরকম দৌড়াও কেন? কে দেখে তোমার এটা? আর মানুষ বুঝি তুমি এত জোরে চালাইলা, হাত পাও ভাঙ্গা লাইলা, মানুষের তোমারে বলবো সাবাস বেটা, তুই বেটা বদর যুদ্ধের সৈনিক বেটা, শাহজালালের হাতিয়ার তুই বেটা, তুই শাহজালালের সৈনিক, তুই যে সুন্দর মোটরসাইকেল চালাই চলবে, এই তো শাহজালালের সৈনিক। হ্যাঁ, এটা বদর যুদ্ধের হাতিয়ার, গর্জি উঠুক আর একবার, এটা বদর যুদ্ধের হাতিয়ার, এটা শাহজালালের সৈনিক। আজ তোমরা নওজোয়ান একটা চুলের ফ্যাশনের উপরে মজা পাইয়া গেলা, একটা মোটরসাইকেলের উপরে খুব তৃপ্তি হয়ে গেলা তোমরা, অথচ মুসলমানের রক্তে তোমাদের জিন্দেগি। আহা, এই ছেলেরা তোমরা কি করছো আমি বুঝি না বাপ। কেমনে পারলা এমন সুন্দর একটা জীবন মোবাইল দেখে দেখে শেষ করে দিতে? আল্লাহর জন্য জীবন দিবা কখন? মুসলমানের জন্য চোখের পানি ঝরবে না কখনো? ফিলিস্তিনি মায়ের আহাজারি তুমি শুনবা না কোনোদিন? মজলুমানের আহাজারি পৌঁছবে না কোনোদিন তোমার কানে? এজন্য ভাইয়া গুনাহ ছেড়ে দাও, তওবা করো বাপ। এই ঈদের দিন থেকে নীল পর্যন্ত যারা গুনাহ এবং নাফরমানি আর অশ্লীলতার বেহায়াপনা, মোবাইলে হোক আর বাস্তবিকে হোক, যেমনেই হোক আল্লাহর নাফরমানিতে কাটাইলা, দয়া করে দোস্ত নিজের উপরে রহম করো, মাফ চাও, তওবা করো। ভুল হইছে, এটা ভুল হইছে, এটা ভুল করেছ, এটা উচিত হয় নাই। আল্লাহকে এভাবে নারাজ করিলে একদিন মৃত্যু হবেই, সেদিন কিন্তু কবরে কষ্ট হবে। আর অব্যাহত গুনার কারণে বয়স্ক বাবা আপনাদেরকে বলি, খোদার কসম বাপ, যে সমাজে অশ্লীলতা বেহায়াপনা বেড়ে যায়, সেই সমাজে নিজেদের ঘরের কন্যা, নিজেদের ঘরের বোন, তাদের ইজ্জতের নিরাপত্তাও কমে যায়। যে সমাজে মদ বেড়ে যায়, নেশা বেড়ে যায়, জুয়া বেড়ে যায়, সেই সমাজের মেয়েদের চারিত্রিক পবিত্রতাও কমে যায়, কমে যায়। কোনো না কোনো ফান্দে, কোনো না কোনো অসতের খপ্পরে পড়ে যায়, কোনো না কোনো চরিত্রহীন লম্পট যুবকের খপ্পরে পড়ে যায়। একদিন চরিত্র আখলাক সব নষ্ট করে আখিরাতও বরবাদ হয়, দুনিয়াও বরবাদ হয়। এই জন্য নিজেদের পরিবারের পবিত্রতার জন্য একজন আরেকজনের চেষ্টা করা উচিত। যার যেদূর সাধ্য আছে এতটুকুর ভিতরে হলেও একজন আরেকজনকে, নিজের কন্যা, নিজের ছেলে, নিজের মেয়ে, অথবা যার যেটুকু সামর্থ্য আছে, এটুকুর আলোকে একে অপরকে গুনাহ থেকে ফিরাবার জন্য চেষ্টা করা উচিত। সবাই হাত পাও ছাইরা দিলে আসমানের ফেরেশতা এসে ঠিক করবে না। আমাদেরটা আমরাই চেষ্টা করতে হবে, আমাদেরটা আমরাই চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। তোমরা ছেলেরা নওজোয়ান, অনেক ছেলে আলহামদুলিল্লাহ ধীরে ধীরে বোঝে, অনেক সময় ফিরে আসে, জিন্দেগি বদলায়, সেজদা করে, নামাজ পড়ে, আলহামদুলিল্লাহ দেখা গেছে অল্প সময়ের ব্যবধানে চেহারার মধ্যে নূর চমকায়, আলো চমকায়, আলো চমকায়। তাহলে বললাম দুনিয়াতে আল্লাহ তাআলা সৃষ্টিগত আল্লাহকে মানার যোগ্যতা দিয়েই মায়ের পেট থেকে বানায়, জন্ম দেয়, পৃথিবীতে পাঠায়, আর মৃত্যু পর্যন্ত, জান কবজের আগ পর্যন্ত আল্লাহ তাআলা এই যোগ্যতা কি করে না, কথা বলেন না, পরিবর্তন করে না, এটাকে শেষ করে দেয় না, এই যোগ্যতাকে নষ্ট করে না, এটা থেকেই যায়, থেকেই যায়। অতএব আল্লাহকে মানার জন্য মনোযোগ দিলে কোনো একদিন, কোনো ঘন্টায়, কোনো এক রাত, কোনো এক মুহূর্তে আল্লাহর কথা যে দিল দিয়া শুনে, হতে পারে আল্লাহর ভাল লাগছে, তো আল্লাহ বলবে বান্দা যা, আজই তোকে হেদায়েত দিয়ে দিলাম, এক কথায় তোরে বদলে দিলাম, যা, আমার ইচ্ছা, আমার ইচ্ছা। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ যাকে চান তিনি তাকে হেদায়েত দেন, হেদায়েত দেন। কাউকে আমরা হাজার কথা বলছি, সে শুনে নাই, কাউকে আমরা এক কথা বলছি, সে জিন্দেগি বদলাই ফেলছে। তাহলে দুটোটাই আমার কোনো যোগ্যতা না, বক্তার, ওয়াইজের, হুজুরের কারো যোগ্যতা না, আল্লাহ তাআলার ফয়সালা। আল্লাহ তাআলার কি ফয়সালা? আল্লাহর ফয়সালা, আল্লাহর ফয়সালা, আল্লাহর ফয়সালা। এই জন্য ভাইয়া আমি অনুরোধ করলাম এই যোগ্যতা যেন নষ্ট না হয়, এবং
আল্লাহর কথা দিল দিয়ে শুনলে, সরাসরি শুনলে লাভ হয়। তাইলে আল্লাহকে মানার সুযোগ মিলে। কোনো একদিন, কোনো এক সময়, কোনো এক বয়ানে হয়তো আল্লাহ বদলে দিবে তোমারে, আর তোমার জিন্দিগিটা সুন্দর হয়ে যাবে। দুনিয়ায় যদি বুঝতে পারো ভাইয়া তো বাইচা গেল, নাই তো কবরে বুঝবা কিন্তু লাভ হবে না। কাল্লা সাউফা তা'লামুন, আল্লাহ বলেন অবশ্যই তুমি বুঝো। আরে বান্দা, আমি তোমারে দাগ নম্বর, খতিয়ান নম্বরে বুঝাই দেব। এটা উচিত ছিল, এটা অনুচিত ছিল, এটা তোমার করণীয় ছিল, এটা বর্জনীয় ছিল, এটা আমি হালাল করেছিলাম, এটা আমি হারাম করেছিলাম। আল্লাহ বলেন আমি ফিল কবরে, কবরের মধ্যে আমি তোমারে বুঝাই দেব বান্দা, বুঝাই দেব, আখিরাতে বুঝাই দেব। সুম্মা কাল্লা সাউফা তা'লামুনা, তাফসীর আছে ফিল আখিরা, আখিরাতে আবার বুঝাবো। তো এই কথাটা বলতেছিলাম, আখিরাতে প্রত্যেকেই চাইবে সেজদা দিতে। আল্লাহর ফেরেশতা বলবে, হে নাফরমান বান্দা, তোমার এতগুলো সেজদা ছুটে গেছে, আজ দাও, এখন দাও। ওয়ায়ুদআউনা ইলাস সুজুদ, এই যে পরিষ্কার কোরআনের আয়াত, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়ায়ুদআউনা ইলাস সুজুদ, ওয়ায়ুদআউনা ইলাস সুজুদ, আল্লাহর ফেরেশতারা ডাক দিবে ইলাস সুজুদে, সেজদার দিকে। এদিকে সেজদা দাও, এখন দাও, এখন দাও। এখন যদি আমরা কাউরে বলি যে বেটা সারাদিন নামাজ পড়ো না, এখন দাও সেজদা, সে পারবে, ভয়ে হোক যেভাবে হোক, এখন সে সেজদা দিতে কি পারবে। কারণ ওই যে কি হয় নাই, হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ, এই যে বুঝছেন কি হয় নাই বলেন, যোগ্যতা কি করে নাই আল্লাহ তাআলা একদিনের জন্য কি করে না, আটকায় রাখে না, যোগ্যতাটা রাখছে আল্লাহ। এই জন্য এখন চাইলেই দিতে পারবে। কিন্তু ওই দিন ফেরেশতা বলবে ওয়ায়ুদআউনা ইলাস সুজুদ, কিন্তু আল্লাহ বলেন ফালা ইয়াস্তাতিউন, লক্ষ কোটিবার নাফরমান চেষ্টা করবে কিন্তু একটা সেজদা দিতে পারবে। ওই দিন আর কোমর ভাঙবে না, হাঁটু ভাঙবে না, কোনোই ভাঙবে না, স্ট্যান্ড, এটা একদম স্টিল হয়ে যাবে, মজবুত হয়ে যাবে, এমন শক্ত হয়ে যাবে, আর হাঁটু ভাঙবে না। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হুজুরের পাও ভাঙছিল 2014 সালে। তো তখন আমি দেখছি ওনার এই বাম পাও গাড়ি অ্যাক্সিডেন্টে ভাঙিয়া গেছিল, দুইখানে রানের কাছেও ভাঙিয়া গেছিল, হাঁটুর নিচেও ভেঙে গেছিল। তখন ওনার এই দুই পায়ে যে অপারেশন করছে, এরপরেও এক টানা দীর্ঘদিন প্রায় 7-8 মাসের বেশি এই যে পাওটা যে লম্বা হইয়াছিল ফেলায় রাখছে, এরপরে হাড্ডি জোড়া লাগছে, মানে পাও এটা এরপরে পাওটা আলগি দিতে পারে, ইয়া করতে পারে, কিন্তু এই হাঁটুর এটার ভাঙে না, এটার বাঁকা হয় না আর কি, একদম একদম সোজা স্টিল হয়ে গেছে। এরপরে আরো মনে হয় 6 মাস এই প্রতিদিন একজন থেরাপিস্ট ডাক্তার আসতো বাসায়, মোমবাতি এরকম আস্তা আস্তা মোটা মোটা মোমবাতি নিয়ে আইতো ওই লোক, এ আগুনে মানে মোমবাতি ধরাইয়া মোমের ফোঁটা এইগুলা পুরা এই আটার মধ্যে দিত, মানে একদম আস্তরের মতো বানাইতো মোটা, ওই চুন দিয়া যে অনেকে যেরকম দয়া করে এরকম ব্যান্ডেজ করে, এরকম আপনার মোম দিয়া প্লাস্টার মতো বানাইতো। আস্তে আস্তে একটু 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 করে করে চেষ্টা করতো। তখন কি পরিমাণ চিৎকার উনি করতেন, কাঁদতেন, কারণ এই আস্তা মোমের গলা গলা এটি ফেলাইতেছে পুরো আগুন, মানে কি পরিমাণ কাঁদতো। আমরা তখন দেখতাম, পাশে বসে থাকতাম, কান্না কারে কয়, কষ্ট কারে কয়, এই শুধু এটা বাঁকা করার জন্য, এটা বাঁকা হয় না। কতদিন পরে ধীরে 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 একটু একটু করে করে এই হাঁটুটা বাঁকা হয়েছে, স্বাভাবিক হয়েছে। তাইলে ভাইয়া, এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন যে বান্দা আজকে তো হাঁটু ভাঙ্গে, কোমর ভাঙ্গে, কোনুই ভাঙ্গে, কিন্তু সেদিন হাসরের ময়দানে এই 3 যোগ্যতা তুলে নেব। আজ যোগ্যতা আমি মৃত্যু পর্যন্ত সরাবো না, ওয়াদা দিলাম, লা তাবদীলা লিখালকিল্লাহ। আজকে আমার এই সৃষ্টিগত যোগ্যতার পরিবর্তন হবে না। যেদিনই মন চায় সেজদা দিতে, আমি সেদিনই যোগ্যতা দেব, কিন্তু যেদিন মৃত্যুবরণ করবা, মনে রাখো আর হাসরের ময়দানে কবরে
লক্ষ কোটিবার চেষ্টা করলেও আর সেজদা দিতে পারবে, আর সেজদা দিতে পারবে না, আর পারবা না। আমি আজকেও বলছি ওই বয়ানে ছেলেদেরকে যে বাবা ঠিক আছে, দেখো একদিন মোবাইলটা নিয়েই রাখো, দেখো একদিন মনে রাখো, আজ তো মাঝে মাঝে কেউ বাধা দেয়, কবরের সাথে করে এই মোবাইল নিও, কেউ তোমারে আর বাধা দিবে না। ইসরাফিলের ফু পর্যন্ত তুমি বইয়া বইয়া শুইয়া শুইয়া কবরে মোবাইল চালাইও, দেখো তোমার মন মতো যা ইচ্ছা তুমি চালাইতে পারবা, কারণ সেদিন আর তোমারে বাধা দিবে কে? সেদিন তো সবাই মাটির উপরে, তুমি না শুধু মাটির নিচে। তার মানে অর্থ কি? অর্থ হইল সেদিন আর এক সেকেন্ডের জন্য সুযোগ হবে না, না গুনাহ করার যোগ্যতা থাকবে, না ইবাদত করার যোগ্যতা থাকবে। উভয় যোগ্যতা, টোটালি যোগ্যতা আল্লাহ সরাই দিছে, টোটাল। না আর মিথ্যা বলতে পারে, না আর সত্য বলতে পারে, নাও আল্লাহর আদেশ পালন করতে পারবে, না হোক নাফরমানি করতে পারবে, কোনোটাই বন্ধ, সব বন্ধ। ইনকাতা আনহু আমালু, সব বন্ধ, সব বন্ধ। এই জন্য দয়া করে কিশোর নওজোয়ান প্রিয় ভাই আমার সবার কাছে অনুরোধ, বাবারাও আপনারা যারা 70 বছর পর্যন্ত আল্লাহর নাফরমানি করতেছেন, অথচ আজও আল্লাহ তাআলা আপনাকে আপনার শরীরের স্বাভাবিকতা দিয়ে রাখছে, দয়া করে নিজের উপরে রহম করেন। আর কতদিন মালিককে নারাজ করবেন? আর কতদিন আল্লাহকে নারাজ করবেন? আর কতদিন মিথ্যা বলবেন? আর কতদিন সুদ খাবেন? আর কতদিন মিথ্যা বলবেন? আর কতদিন ওজনে কম দিবেন? 70 বছর বয়স, আর কত নারী দেখবেন, ছবি দেখবেন, নাটক দেখবেন, সিনেমা দেখবেন। আহা, জিন্দেগি শেষ করে দিছে। বয়স্ক মানুষ জীবন শেষ এই মোবাইল দেখতে দেখতে, অথবা নাটক, সিনেমা, টেলিভিশন, চা দোকানের আড্ডা, বিড়ি, সিগারেট। আহা, এমন সুন্দর হায়াত, বিড়ি খেতে খেতে শেষ। চিন্তা করছেন না জীবনটা? এমন সুন্দর একটা জীবন আল্লাহ দিছে, এবার এটারে চা দোকানে গল্প করতে করতে শেষ করে দিছে। হায় হায়, আমি যদি ওনার কুদ্দুর সময় আমি পাইতাম, আমার কি যে ফায়দা, তার দুইটা মাসে দিতাম। হানিফ ভাই আমি একটু সময়ের কাঙ্গালাম, মানে আর কুদ্দুর সময় যদি আমি মিলতো, বলেন আপনি বলেন, আরেকটু সময় যদি পাইতাম, তাইলে ভাইয়া জিন্দেগির কদর করেন। আজকে বললাম আপনাদেরকে যে জীবনের কদর করেন। প্রিয় ছেলে আমার, তোমার হায়াতের কদর করো ভাই আমার। হ্যাঁ হ্যাঁ, ওমান নুআম্মিরহু নুনাক্কিসহু ফিল খালক। আল্লাহ বলেন আমি তো লম্বা হায়াত দিতে দিতে একদিন তোমাকে প্রথম অবস্থায় ফিরিয়ে আনবো। অর্থাৎ একদিন এমন দুর্বল হয়ে যাইবা, বয়স তো আছে হয়তো, বেঁচে তো আছো, কিন্তু ইবাদত আমলের সক্ষমতা থাকবে না, শরীর দুর্বল হয়ে যাবে, ক্লান্ত হয়ে যাবে, বয়সের ভারে অচল হয়ে যাবে। কিন্তু আজকে যাদেরকে শক্তি, সামর্থ্য, যৌবন দিয়েছেন আল্লাহ, আল্লাহ তাআলা বলেছেন বান্দা কদর করো, কদর করো বান্দা। আওয়ালাম নুআম্মিরকুম, হাসরের ময়দানে আল্লাহ বলবে, বলো না বান্দা কেন নাফরমানি করলা? আমি কি তোমাকে হায়াত দেই নাই? আমি কি তোমাকে হায়াত দেই নাই? আওয়ালাম নুআম্মিরকুম, কেমনে পারলা, কেমনে পারলা?